1996 সালে অ্যাকশন কিং রুবেলের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? 1996 সালে রুবেলের কোন ছবি কয়টি সিনেমা হলে চলেছিল? এবং 1996 সালে রুবেলের মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল? চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1996 সালে রুবেলের প্রথম সিনেমা মুক্তি পায় গৃহযুদ্ধ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। সোহেল রানা, শাবানা, রুবেল ও হুমায়ুন ফরিদি অভিনীত গৃহযুদ্ধ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 33টি সিনেমা হলে মুক্তি পায়। অ্যাকশন কিং রুবেলের গৃহযুদ্ধ এই সিনেমাটি 15 সপ্তাহে 370টি প্লাস সিনেমা হলে চলেছিল। গৃহযুদ্ধ সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। গৃহযুদ্ধ সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 4 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গৃহযুদ্ধ সিনেমাটি সুপারহিট সিনেমা। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় স্বজন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। ইলিয়াস কাঞ্চন, রুবেল ও মৌসুমী অভিনীত স্বজন এই সিনেমাটি 1996 সালের ঈদ উল ফিতরে রেকর্ড পরিমাণ 60টি সিনেমা হলে মুক্তি পায়। স্বজন সিনেমাটি 15 সপ্তাহে 650টি প্লাস সিনেমা হলে চলেছিল। স্বজন সিনেমাটির বাজার ছিল প্রায় 90 লক্ষ টাকা। স্বজন সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বজন সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের তৃতীয় সিনেমা মুক্তি পায় আজকের হিটলার সিনেমাটি। এই সিনেমাটি 1996 সালের ঈদ উল ফিতরে 35টি সিনেমা হলে মুক্তি পায়। আজকের হিটলার সিনেমাটি 10 সপ্তাহে 250টি প্লাস সিনেমা হলে চলেছিল। আজকের হিটলার এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। আজকের হিটলার সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আজকের হিটলার সিনেমাটি হিট সিনেমা। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের চতুর্থ সিনেমা মুক্তি পায় বিদ্রোহী কন্যা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। আলমগীর, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রুবেল অভিনীত বিদ্রোহী কন্যা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 43টি সিনেমা হলে মুক্তি পায়। বিদ্রোহী কন্যা সিনেমাটি টানা 5 মাসে 600 প্লাস সিনেমা হলে চলেছিল। বিদ্রোহী কন্যা এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। বিদ্রোহী কন্যা সিনেমাটি 1996 সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 9 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী কন্যা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। আরেকটা কথা না বললেই নয়, স্বজন সিনেমার থেকে বিদ্রোহী কন্যা সিনেমাটির রেন্টাল ছিল অনেক হাই। স্বজন সিনেমার থেকে বিদ্রোহী কন্যা সিনেমাটি একটু কম চললেও বিদ্রোহী কন্যা সিনেমাটির রেন্টাল ছিল স্বজনের থেকে অনেক বেশি। এজন্য একটু এগিয়ে গেছে বিদ্রোহী কন্যা সিনেমাটি। তো যাই হোক, 1996 সালে অ্যাকশন কিং রুবেলের পঞ্চম সিনেমা মুক্তি পায় মিথ্যার রাজা সিনেমাটি। মিথ্যার রাজা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 30টি সিনেমা হলে মুক্তি পায়। মিথ্যার রাজা এই সিনেমাটি 10 সপ্তাহে 220টি প্লাস সিনেমা হলে চলেছিল। মিথ্যার রাজা এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। মিথ্যার রাজা এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মিথ্যার রাজা সিনেমাটি হিট সিনেমা। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় সন্ত্রাসী নায়ক সিনেমাটি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 30টি সিনেমা হলে মুক্তি পায়। সন্ত্রাসী নায়ক সিনেমাটি 10 সপ্তাহে 110টি প্লাস সিনেমা হলে চলেছিল। সন্ত্রাসী নায়ক সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। সন্ত্রাসী নায়ক সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসী নায়ক সিনেমাটি হিট সিনেমা। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের সপ্তম সিনেমা মুক্তি পায় প্রেমিক রংবাজ সিনেমাটি। উস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত প্রেমিক রংবাজ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 20টি সিনেমা হলে মুক্তি পায়। প্রেমিক রংবাজ সিনেমাটি 10 সপ্তাহে মাত্র 130টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে ফ্লপ হয়েছিল প্রেমিক রংবাজ সিনেমাটি। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের অষ্টম সিনেমা মুক্তি পায় লম্পট সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। রুবেল ও হুমায়ুন ফরিদি অভিনীত লম্পট এই সিনেমাটি প্রথম সপ্তাহে 41টি সিনেমা হলে মুক্তি পায়। লম্পট সিনেমাটি 10 সপ্তাহে 240টি প্লাস সিনেমা হলে চলেছিল। লম্পট সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। লম্পট সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লম্পট সিনেমাটি হিট সিনেমা। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের নবম সিনেমা মুক্তি পায় দেশ দেশান্তর সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। দেশ দেশান্তর সিনেমাটি 10 সপ্তাহে 185টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল দেশ দেশান্তর সিনেমাটি। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের দশম সিনেমা মুক্তি পায় গোলা বারুদ সিনেমাটি। রুবেল কবিতা জুটির গোলা বারুদ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 23টি সিনেমা হলে মুক্তি পায়। গোলা বারুদ সিনেমাটি 10 সপ্তাহে 165টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল গোলা বারুদ সিনেমাটি। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের 11তম সিনেমা মুক্তি পায়
পায় গোয়েন্দা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন কমল সরকার। সোহেল রানা ও রুবেল অভিনীত গোয়েন্দা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 23টি সিনেমা হলে মুক্তি পায়। গোয়েন্দা সিনেমাটি 10 সপ্তাহে 130টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে ফ্লপ হয়েছিল গোয়েন্দা সিনেমাটি। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের 12তম সিনেমা মুক্তি পায় পলাতক আসামি সিনেমাটি। রুবেল, দিতি, শাহনাজ ও হুমায়ুন ফরিদি অভিনীত পলাতক আসামি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 30টি সিনেমা হলে মুক্তি পায়। পলাতক আসামি সিনেমাটি 15 সপ্তাহে 330টি প্লাস সিনেমা হলে চলেছিল। গাজী জাহাঙ্গীর পরিচালিত পলাতক আসামি এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। পলাতক আসামি সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পলাতক আসামি সিনেমাটি সুপারহিট সিনেমা। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের 13তম সিনেমা মুক্তি পায় রাক্ষস সিনেমাটি। শহীদুল ইসলাম কুকন পরিচালিত, আলমগীর, সুবর্ণা, মুস্তফা, রুবেল, মৌসুমী ও হুমায়ুন ফরিদি অভিনীত রাক্ষস এই সিনেমাটি প্রথম সপ্তাহে 42টি সিনেমা হলে মুক্তি পায়। রাক্ষস সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 400 প্লাস সিনেমা হলে চলেছিল। রাক্ষস সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। রাক্ষস সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাক্ষস সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের সর্বমোট 13টি সিনেমা মুক্তি পায়। এই 13টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, 2টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, বাকি 9টি সিনেমা বক্স অফিসে হিট, সুপার হিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে।